ভিউয়ার্স, আজকের ক্লাস 12-এর একটি কবিতা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর সিলেবাসের অন্তর্গত। কবিতাটি জি প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ গ্রামার তোমাদের জন্য সেট করেছি। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে, এর বাইরে হয়তো আসার সম্ভাবনা নাই। তো তোমরা ক্লাসটা মিস করো না, ভালো করে দেখো, আমি তোমাদের সামনে করে দিচ্ছি গ্রামারগুলো। চলো শুরু করি। প্রথমে ভয়েস চেঞ্জ। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। দেখো উত্তরটা, এখানে দেখো সাবজেক্ট ইট, ভার্ব টেক্স, আর মাচ টাইমটা হচ্ছে অবজেক্ট। তাহলে মাচ টাইমটা আমি আগে লিখব এবং প্রেজেন্ট টেন্সে আছে মাচ টাইম। প্রেজেন্ট টেন্সের জন্য থাকবে ভার্ব ইজ, আর টেকের ভিত্তি হচ্ছে টেকেন। মাচ টাইম ইজ টেকেন টু কিল আ ট্রি। টু কিল আ ট্রি, স্টপ দিতে হবে। আর বাই ইট না লিখলেই হবে, না লেখাটাই ভালো আর কি। মাচ টাইম ইজ টেকেন টু কিল আ ট্রি, বাই ইট লেখা দরকার নেই। পরেরটা আসো, নাম্বার 2, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। খুব সুন্দর একটা ভয়েস চেঞ্জ। দেখো অবজেক্ট হচ্ছে এখানে ইট, তাহলে আমি সাবজেক্ট করে নেবো ইটটাকে, ইট। আর উইল থাকার জন্য উইল বসবে এবং নেগেটিভের জন্য একটা নট আসবে, আর একটা বি ভার্ব নিতে হবে এখানে, যেহেতু শ্যাল উইল ফিউচার টেন্স থাকলে বি ভার্ব বসে। ইট উইল নট বি, ডু এর ভিতরি ডান, বাই, একটা বাই নিয়ে আসো প্রিপোজিশন। এবার সাবজেক্ট অবজেক্ট করো, আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, KNIFE। ঠিক আছে, এবার আসো নেক্সট, হ্যাক অ্যান্ড চপ ইট। এটাকে যদি ভয়েস চেঞ্জ করো, লেট দিয়ে করতে হবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। লেট, এবার অবজেক্ট নিয়ে আসো ইট, তারপরে বিভাব বসবে, লেট ইট বি। হ্যাকড, হ্যাকের ভিতরি হ্যাকড, অ্যান্ড চপড, CHOPPED। স্টপ। নেক্সট ওয়ান আসো, নাম্বার 4, দ্য রুট ইজ টু বি পুলড আউট। দেখো এখানে ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে, এখানে প্যাসিভ ভয়েসে আছে বাক্যটা। দ্য রুট ইজ টু বি পুলড আউট বাই সামওয়ান, মানে রুটটাকে তুলে নেওয়া হবে আর তোলা হবে কারো দ্বারা। তাহলে এটাকে আমি অ্যাক্টিভ ভয়েসে পরিণত করব। বাই সামওয়ানটা এখানে উজ্জ্ব আছে জন্য আমি সামওয়ানটা আগে লিখে নিলাম, সামওয়ান। এবার ইজ ভার্বটা নিয়ে আসলাম, ইনফিনিটিভ টুটা নিয়ে আসলাম, ইজ টু, আর বি উঠিয়ে দেব যেহেতু অ্যাক্টিভ ভয়েস করছি, আর এই ইডি উঠিয়ে দেব, ইজ টু পুল আউট। পুল আউট, এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, পুল আউট দ্য রুট। দ্য রুট, স্টপ। সামওয়ান ইজ টু পুল আউট দ্য রুট। ঠিক আছে, নেক্সট ওয়ান, দেন ইট ইজ ডান। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে কি, এটা প্যাসিভ ভয়েসে কিন্তু আছেই, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এটাও প্যাসিভ ভয়েসে কীভাবে বুঝবে,
ইট ইজ ডান, এ দেখো V3 করা আছে ডান এবং ইজ। এখানে যেমন দেখো ইজ টু বি পুলড আউট প্যাসিভ ভয়েস করা আছে, এখানেও প্যাসিভ ভয়েস করা আছে। তাহলে কি করব, দেনটা আগে লিখে নেব, দেন। এবার এখানে ইট ইজ ডান বাই সামওয়ান, তাহলে সামওয়ানটা আমি লিখে নেব, দেন সামওয়ান, সামওয়ান। এবার ইজ উঠে যাবে, এইখানে ডানের ভার্ব ডাজ বসে যাবে এখানে, দেন সামওয়ান ডাজ, প্রেজেন্ট টেন্স ইজের জন্য এখানে ডাজ বসলো, ডাজ ইট, সাবজেক্টটা অবজেক্ট করলাম, দেন সামওয়ান ডাজ ইট। ঠিক আছে, এবার নেক্সটে আসো। এবার ন্যারেশনগুলো দেখো। নাম্বার 6, দ্য পোয়েট সেইড নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। তাহলে করতে হবে এভাবে, দ্য পোয়েট সেইড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য সেইড দিতে হবে এবং দ্যাট বসাতে হবে, দ্যাট বসলো। দ্য পোয়েট সেইড দ্যাট নট আ সিম্পল jab of the knife উইলটা হবে উড, যেহেতু পাস্ট টেন্স সেইড আছে এই জন্য বসাতে হবে উড, ডু ইট। ঠিক আছে, স্টপ। দ্য পোয়েট সেইড দ্যাট নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উড ডু ইট। নাম্বার 7, he said from close to the ground will rise curl green twigs। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য এখন হবে he said that, he said that from close to the ground উইলটা হবে আগের গ্রামারের মতন উড, পাস্ট টেন্স যেহেতু সেইড আছে সেই জন্য উড রাইস কার্লড গ্রিন টুইগস, স্টপ দেবে। হি সেইড দ্যাট ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উড রাইস কার্ল গ্রিন টুইগস। নেক্সট, এবার আসো জয়নিং দেখো। নাম্বার 8, দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি স্টপ ইট কনজিউমস দ্য আর্থ। সিম্পল করতে হবে, কমপ্লেক্স করতে হবে। তার উত্তরটা এখন হবে, আমি আগে সিম্পল করছি, পার্টিসিপল যোগ করে করবো, কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং দ্য আর্থ। consuming the earth, the tree, কমা দাও এখানে একটা, the tree has grown slowly, stop। consuming the earth, the tree has grown slowly, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার কমপ্লেক্স করলে কি হবে দেখো, দ্য ট্রি হুইচ বা দ্যাটও দিতে পারবে, কনজিউমস দ্য আর্থ, সেকেন্ড বাক্য থেকে আসো, কনজিউমস দ্য আর্থ মানে বলতে এখানে মাটি কথা বলছে, consumes the earth, the tree which consumes the earth, কমা এই বাক্যের ফার্স্ট বাক্যের হ্যাজ গ্রোন স্লোলি থেকে লেখা, হ্যাজ গ্রোন স্লোলি, স্টপ। তাহলে উত্তরটা কী হলো একবার দেখো, দ্য ট্রি হুইচ কনজিউমস দ্য আর্থ, গাছ যেটি মাটির রসদ খেয়ে
খায় সেটি হ্যাজ গ্রোন স্লোলি, এখানে কমা দিয়েছি, রিলেটিভ ক্লজ, স্টপ। নেক্সট আসো, নাম্বার 9, miniature balls are not checked, they will expand again। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কচি কচি ডালপালা কথা বলা হচ্ছে, যেগুলো চেকড না করলে আবার বেড়ে যাবে। ইফ দিয়ে করতে হবে এটা, ইফ মিনিয়েচার অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কন্ডিশনাল ক্লজ বলতে পারো। ইফ মিনিয়েচার বাউস মানে ডালপালা ব্রাঞ্চেস আর নট চেকড, কমা দাও, পরে বাক্য যা আছে হুবহু লেখো, দে উইল এক্সপ্যান্ড এগেন, দে উইল এক্সপ্যান্ড এগেন, স্টপ। নেক্সট নাম্বার 10, দ্য ব্লিডিং বাক উইল হিল, সেই রক্তাক্ত বাকল, হিল মানে উপশম হওয়া, HEAL, আর HEEL হিল মানে গোড়ালি, আর HAIL হেল মানে প্রশংসা করা, ঠিক আছে? এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। হিল মানে এখানে উপশম, আরোগ্য লাভ করা। আচ্ছা, তাহলে এরকম লেখো, দ্য বার্ক মানে বাকল বা ছাল, দ্য বার্ক দ্যাটও দিতে পারো, হুইচও দিতে পারো। এখানে দ্যাটটা হুইচের কাজ করছে। দ্য বার্ক দ্যাট ব্লিডিং এর ভার্ব ফ্রম ব্লিড, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে একটা এস বসবে, ব্লিডস। এটা কিন্তু দেখো, যদি বলে যে ব্লিডিংয়ের ভার্ব ফর্ম ইউজ করো, তাহলে কিন্তু এই উত্তরটা দিয়েই হয়ে যাচ্ছে, কিন্তু এর জন্য এক্সট্রা আমি আর করাই দিব না। মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সও হচ্ছে, আবার সঙ্গে ব্লিডিংয়ের ভার্ব ফর্মও হচ্ছে, একই গ্রামার। দ্য বাক দ্যাট ব্লিডস, কমা উইল হিল, রিলেটিভ ক্লজ হয়ে গেল, উইল হিল, স্টপ। দ্য বাক দ্যাট ব্লিডস উইল হিল, একদম ব্লিডের ভার্ব ফর্মও হয়ে গেল, আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। নাম্বার 11, দ্য সোর্স ইজ হিডেন, ইট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, এটাও কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উত্তরটা দেখে নাও, দ্য সোর্স দ্যাট বা হুইচ, যেটা একটা ইউজ করলেই হলো, হুইচ। আমি সেকেন্ড বাক্যের এখান থেকে আসবো, দ্য সোর্স হুইচ is the most sensitive part, the most sensitive part of the tree comma is hidden। ফার্স্ট বাক্যের ভার্ব থেকে লিখতে হবে ইজ হিডেন মানে লুকানো। এই গেল কমপ্লেক্স। আরেকবার বলে দিচ্ছি, দ্য সোর্স, পরের বাক্যে দেখো ইজ থেকে লিখতে হবে, একটা হুইচ দিয়ে দিলা রিলেটিভ ক্লজের, হুইচ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, উৎসটি যেটি হচ্ছে গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ, কমা পরের বাক্যের ইজ থেকে লেখো ইজ হিডেন, সেটা লুকোনো থাকে। খুব সুন্দর একটা গ্রামার, কমপ্লেক্স সেন্টেন্স। টেস্ট পেপারের পাতায় খুব দেখা যায় এই কোশ্চেনটা, আর আগেটাও দেখা যায়, এই যে ব্রিডিং বাক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। নেক্সট আসো, নাম্বার 12, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল গ্রিন টুইগস, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দেখো কিভাবে করছি, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, উইল রাইজ কার্ল কথাটা লিখবো না, এই কার্ল কথাটা দিয়েই ভাঙাবো আর কি। গ্রিন টুইগস লেখো, উইল রাইজ গ্রিন টুইগস, হুইচ দাও এখানে, টুইগস মানে পল্লব, তারপরে আমি বসাবো হুইচ, বস্তু বোঝানোর জন্য হুইচ বসাবো এখানে, টুইগস হুইচ আর যেগুলো হলো
কার্লড, CURLED, যেগুলো হলো কার্লড মানে কোঁচকানো, কার্ল মানে। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ, সেই মাটির গোড়া থেকে জেগে উঠছে সেই গ্রিন টুইগস মানে কচি পল্লবগুলো, হুইচ আর কার্ল, যেগুলো কোঁচকানো। নাম্বার 13, খুব ভালো একটা গ্রামার দেখো, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড, গাছের যে শক্তি সেটা প্রকাশ পাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। খুব ভালো একটা গ্রামার, তোমরা ভালো করে দেখো। দ্য স্ট্রেংথ, আমি স্ট্রেংথ কথাটা আগে লিখবো, দ্য স্ট্রেংথ হুইচ বা দ্যাট, যে কোনো একটা লেখো, হুইচ দ্য ট্রি হ্যাজ, শক্তি যেটি গাছের আছে, কমা ইজ এক্সপোজড, সেটা প্রকাশ পাচ্ছে, এক্সপোজড হচ্ছে। স্টপ। দ্য স্ট্রেংথ হুইচ দ্য ট্রি হ্যাজ, শক্তি যেটি গাছের আছে, ইজ এক্সপোজ, সেটা প্রকাশ পাচ্ছে। এভাবে কমপ্লেক্স সেন্টেন্স করা হলো এটা। নেক্সট দেখো, এবার দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। নাম্বার 14, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, এটাকে নেগেটিভ করতে হবে, আবার ইন্টারোগেটিভ করতে হবে। তো নেগেটিভ কীভাবে করব দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, তাহলে আমি করবো হচ্ছে ইট ডাজ নট, একটা ডাজ নিয়ে আসবো, যেহেতু টেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য এস বসেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স এটা, ডাজ বলতে। ইট ডাজ নট টেক, এই যে টেক হয়ে গেল, এখানে কিন্তু আর এস বসছে না, যেহেতু ডাজ নট বসেছে। ইট ডাজ নট টেক, মাছের অপোজিট শব্দ হচ্ছে লেস বা লিটিল, অনেকে লিটিলও লিখতে পারো। লেস টাইম টু কিল আ ট্রি, টু কিল আ ট্রি। স্টপ। ইট ডাজ নট টেক লেস টাইম টু কিল আ ট্রি, এই গেল নেগেটিভ। এবার আসো ইন্টারোগেটিভ, কী করে করব? ইন্টারোগেটিভ করতে হবে কি, এই যে তোমার দেখছো টেক্স থাকার জন্য ডাজটা আগে নিয়ে আসতে হবে। ডাজ নট একটা আনতেই হবে, ডাজ তো থাকছেই থার্ড পার্সনের জন্য, ডাজ, আর একটা নট নিয়ে আসো। ডাজ নট ইট টেক, does not it take much time to kill a tree, to kill a tree লিখে ইন্টারোগেশন মার্ক দিতে হবে। does not it take much time to kill a tree, এইভাবে করতে হবে ইন্টারোগেটিভ। নাম্বার 15, not a simple jab of the knife will do it, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ হ্যাঁ বাচক করতে হবে। তাহলে দেখো, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, নটটা উঠাবো জন্য নট লিখবো না, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ফেল, মানে ব্যর্থ হয়, উইল ফেল টু ডু ইট, এভাবে করতে পারো। এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ফেল টু ডু ইট, ছুরির একটা ছোট্ট খোঁচা বা আঘাত এটা করতে ব্যর্থ হয়। আর তুমি যদি এভাবেও করো, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল হার্ডলি ডু ইট, তাও হবে। এবার আসুন নেক্সট, নাম্বার 16, ইট হ্যাজ গ্রোন স্লোলি, এই গ্রোন কথাটির নাউন ফর্ম অথবা স্লোলি কথাটির অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। গ্রোনের নাউন ফর্ম হচ্ছে গ্রোথ, আর স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্লো। দুটো একটা বাক্যের মতো করব, দেখো কী করে করব। ইট গ্রোথ, GROWTH, ইটস গ্রোথ ইজ স্লো, এইভাবে এটার উত্তর করতে পারবো। ইটস গ্রোথ ইজ স্লো। আর একটা করতে পারো, ইট হ্যাজ এ
স্লো গ্রোথ, এভাবেও করতে পারো। ইট হ্যাজ আ স্লো গ্রোথ, তাও হবে, অথবা ইটস গ্রোথ ইজ স্লো। নেক্সট আসো, নট সো মাচ পেন উইল ডু ইট। নাম্বার 70 দেখো, নট সো মাচ পেন উইল ডু ইট, অ্যাফার্মেটিভ করতে হবে, একই গ্রামার। নাম্বার 15 যেমন করলে নাম্বার 17 একই। তাহলে লিখতে হবে সো মাচ পেন, নটটা কিন্তু লিখবো না যেহেতু অ্যাফার্মেটিভ করছি। সো মাচ পেন উইল হার্ডলি ডু ইট করতে পারো, ফেল টু ডু ইট করতে পারো। নো, সো মাচ পেন উইল ফেল টু ডু ইট, স্টপ। অথবা সো মাচ পেন উইল হার্ডলি ডু ইট, তাও করতে পারো। নেক্সট নাম্বার 18, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ এক্সপোজড। আগের গ্রামারটা করেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স, এবার করব অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্ট্রেংথ। স্ট্রেংথের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্ট্রং। কীভাবে সেট করবো দেখো, দ্য ট্রি ইজ স্ট্রং, STRONG, the tree is strong when it is exposed. স্টপ। তাহলে স্ট্রেংথের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্ট্রং। যখন একে আমি স্ট্রং বানাবো তখন কি করব, দ্য ট্রি ইজ স্ট্রং, গাছটা হয় শক্তিশালী, হোয়েন ইট ইজ এক্সপোজড, যখন এটাকে আমরা এক্সপোজড করি তখন এর শক্তিটা দেখা যায়। এবার আসো স্প্লিট, মানে বাক্যটাকে দুটো টুকরো করতে হবে। নাম্বার 19, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। দেখো এত বড় বাক্যটাকে দুটো সিম্পল সেন্টেন্স বানাতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, দ্য সোর্স ইজ হোয়াইট, ওয়েট অ্যান্ড সেন্সিটিভ, এখানে অ্যান্ডটা বসালাম, অ্যান্ড সেন্সিটিভ, দ্যাট সোর্স ইজ হোয়াইট, ওয়েট অ্যান্ড সেন্সিটিভ। একটা বাক্য, স্টপ। ইট ইজ, একটা প্রোনাউন ইট নিয়ে আসলাম এই সোর্সের পরিবর্তে। ইট ইজ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, কমপ্লিট দুটো বাক্য, দুটোই সিম্পল সেন্টেন্স। দ্য সোর্স ইজ হোয়াইট, ওয়েট অ্যান্ড সেন্সিটিভ, ইট ইজ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। অ্যাকচুয়ালি এটা 3টা বাক্য করা যেত, দুটো করতে হলো। নেক্সট আসো নাম্বার 20, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এই বাক্যটাকে আমি দুটো সিম্পল সেন্টেন্স করব। ইট কনজিউমস দ্য আর্থ, পিছন দিক থেকে আসলাম, কনজিউমস দ্য আর্থ, স্টপ। ইট কনজিউমস দ্য আর্থ, এটি মাটির রসদ খায়, কনজিউমস করে, বা ইট হ্যাজ কনজিউমড করা যেত, স্টপ। নেক্সট বাক্য হচ্ছে ইট হ্যাজ গ্রোন স্লোলি, এই জন্য এটা ধীরে ধীরে বড় হয়, ইট হ্যাজ গ্রোন স্লোলি। দুটো বাক্য হয়ে গেল, ইট কনজিউমস দ্য আর্থ, স্টপ, ইট হ্যাজ গ্রোন স্লোলি। অনেকে ইট হ্যাজ গ্রোন স্লোলি করতে পারে প্রথম বাক্য, স্টপ, তারপরে করতে পারে ইট হ্যাজ কনজিউমড দ্য আর্থ, অথবা ইট কনজিউমস দ্য আর্থ করতে পারে।
এই 20টা গ্রামার সেট করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। অল দ্য বেস্ট।